sadece örnek mücadeleleriyle değil, হুট করে রীতিমতো যুদ্ধে নামছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের যুদ্ধবিমান রীতিমতো বোমা বর্ষণ করছে। আর এই যুদ্ধ যাদের বিরুদ্ধে, তারা গোপনে আমেরিকার সমর্থন পুষ্ট। তুরস্কের মহাকাশ গবেষণা সংক্রান্ত একটি সংস্থায় সন্ত্রাসী হামলার পর আবারও আলোচনায় এসেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী কুর্দিদের নাম। গেল মাসের ওই হামলায় নিহত হয়েছেন অন্তত ৫ জন। সে সময় ব্রিক্স সম্মেলনে রাশিয়ায় থাকা তুরস্কের প্রেসিডেন্ট সন্ত্রাসী ওই হামলার জন্য দায়ী করেন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্র বিচ্ছিন্নতাবাদী ওই গোষ্ঠীটিকে ব্যবহার করে তুরস্ককেও অস্থিতিশীল করতে চাইছে কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। মেসোপটেমিয়ান সমতল ভূমি ও পাহাড়ি অঞ্চলের একটি নৃতাত্ত্বিক গোষ্ঠী হল কুর্দিরা। বর্তমানে দক্ষিণ পূর্ব তুরস্ক, উত্তর পূর্ব সিরিয়া, উত্তর ইরাক, উত্তর পশ্চিম ইরান এবং দক্ষিণ পশ্চিম আর্মেনিয়া অঞ্চলে তারা ছড়িয়ে রয়েছে। ২.৫ থেকে ৩.৫ কোটি কুর্দি এসব পাহাড়ি অঞ্চলে বসবাস করে। মধ্যপ্রাচ্যের চতুর্থ বৃহত্তম নৃতাত্ত্বিক গোষ্ঠী হলেও নিজেদের আলাদা কোনো রাষ্ট্র নেই কুর্দিদের। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বহু বছর ধরে কুর্দিরা নিজেদের জন্য রাষ্ট্র গঠনের চেষ্টা চালিয়ে আসছে। তবে তাদের দাবি করা অঞ্চলে তুরস্ক, ইরান, ইরাক, সিরিয়ার একটি বড় অংশ চলে আসায় এই রাষ্ট্র গঠনে সমর্থন দিচ্ছে না কোনো দেশই। কুর্দিদের বিচ্ছিন্নতাবাদী ও পিকেকে সন্ত্রাসবাদী বলে ঘোষণা করেছে তুরস্ক। আর এই নিয়ে সংঘাত সহিংসতায় ৪ দশকের বেশি সময়ে ৪০,০০০ মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায়ও নাম আছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির। তবে ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটসকে দমনের নামে ১ দশকের বেশি সময় আগে যে অভিযান মার্কিন প্রশাসন শুরু করে তাতে জড়িয়ে যায় কুর্দিরাও। দেশ দুটিতে একের পর এক ব্যর্থতায় কুর্দিদের দলে টেনে নেয় যুক্তরাষ্ট্র। সে সময় মার্কিন অস্ত্র হাতে আসতে থাকে কুর্দিদের। আবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে উন্নত প্রশিক্ষণও পায় কুর্দি যোদ্ধারা। আর এই নিয়ে ন্যাটোভুক্ত ২ দেশ যুক্তরাষ্ট্র ও তুরস্কের সম্পর্কের ক্রমাবনতি ঘটতে থাকে। কুর্দিদের হাতে অস্ত্র তুলে দেওয়ার তুমুল বিরোধিতা করে রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকার। তবে তাতে কান দেয়নি যুক্তরাষ্ট্র। উল্টো কুর্দিদের বিরুদ্ধে আঙ্কারার দমনপীড়নের অভিযোগ এনে তুরস্কের উপর নিষেধাজ্ঞাও দেয় মার্কিন প্রশাসন। অন্যদিকে তুরস্কে রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকারকে উৎখাত করতে ২০১৬ সালে যে অভ্যুত্থান চেষ্টা হয় সেটাতে যুক্তরাষ্ট্র জড়িত ছিল বলে অভিযোগ আনে আঙ্কারা। Gazze topraklarını mübarek kanlarıyla সাম্প্রতিক সময়ে এসেও কুর্দিস্তান নিয়ে ২ দেশের সম্পর্কের কোনো উন্নতি হয়নি। কুর্দিদের স্বাধীন রাষ্ট্রের সমর্থন না দিলেও নিজেদের যুদ্ধবাজ তকমা বজায় রেখে গোষ্ঠীটিকে অস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। ইরান, ইরাক, সিরিয়ায়ও সরকারের বিরুদ্ধে কুর্দিদের ব্যবহার করছে চতুর মার্কিন রাজনীতিবিদরা। বিপরীতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমালোচনায় আরও কঠোর অবস্থানে গেছে তুরস্ক সরকার। মার্কিন প্রশাসনের বিরুদ্ধে গিয়ে ন্যাটো দেশ হয়েও রাশিয়া, ইরান, সিরিয়া ও ইরাকের সাথে সম্পর্ক জোরদারে কাজ করছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। Yasin var da Allah'tan rahmet diliyorum. মার্জিয়া উপমা, ৭১।